ইসরায়েল কে বাধ্য করেছিল ট্রাম্প সিজ ফায়ারের জন্য মার্চ মাসে। ওই সিজ ফায়ার ভায়োলেট করেছে ইসরায়েল বারে বারে, এবং সিজ ফায়ার ভায়োলেট করার পরেও 5,000 প্যালেস্টাইনিকে মেরেছে ইসরায়েল। সুতরাং ট্রাম্প ইসরায়েলের উপর একটু অসন্তুষ্ট ছিল। তো এটার মাধ্যমে আমার মনে হয় সে দুই সন্তানকে একটু লেসন দেওয়ার চেষ্টা করছে। আমাদের নেবারহুডে ইন্ডিয়া পাকিস্তানের মধ্যে একটা যুদ্ধ হয়ে গেল, ইরান এবং ইসরায়েলের মধ্যে একটা যুদ্ধ হচ্ছে। নাও ইট ইজ টাইম ফর আস টু আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ আওয়ার ডিফেন্স ক্যাপাবিলিটি। আমাদের কোথায় দুর্বলতা। বাংলাদেশ সশস্ত্র বাহিনী পৃথিবীতে একটা সুনামধন্য সশস্ত্র বাহিনী। মোস্ট অফ দি টাইম উই আর দি হাইয়েস্ট ট্রুপ কন্ট্রিবিউটিং কান্ট্রি ইন ইউএস পিস কিপিং মিশন। ইরানে আমাদের 3,000 ডাক্তার ইঞ্জিনিয়ার আছে, হাই স্কিল ইন্ডিভিজুয়াল, ভেরি ইম্পর্টেন্ট পিপল, এবং পুরো মিডল ইস্ট জুড়ে আছে। তো এখন থেকে আমি মনে করি আমাদের একটা কন্টিনজেন্সি প্ল্যান সরকার পাবলিক নিয়ে আলোচনা করে we have to decide how to evacuate our people from the Middle East. আমি বর্তমানে পুরনো ঢাকার একটা কলেজের সভাপতি। এই কলেজটার আমি প্রিন্সিপাল ছিলাম যখন আমি সার্ভিসে ছিলাম, এবং এই আন্দোলনের পরে মেয়েরা আন্দোলন করে আমাকে সভাপতি বানিয়েছে। এবং এই কলেজটার সভাপতি সবসময় ঢাকা দক্ষিণের মেয়র থাকতেন। সো আমি সভাপতি হওয়ার পরে যখন এই মামলা আর রায় হচ্ছিল বিভিন্ন সময়, সো আমি জাস্ট সৌজন্যতার কারণে আমি ইশরাক সাহেবকে ফোন করে বলি যে আমি তো এখন এই কলেজের সভাপতি, আমি কলেজটা চালাচ্ছি, বাট এটা সাধারণত ঢাকা দক্ষিণের মেয়র এটা সভাপতি হন। আল্লাহ যদি আপনাকে মেয়রের সিটে বসান বা পরবর্তী যদি আপনি মেয়র হন, নিশ্চয়ই আপনি এই কলেজের সভাপতি হবেন। এবং হি সেড দ্যাট ভাই, একটা ভালো কলেজ, একটা ভালো মানুষ সভাপতি, এখানে আমি কেন সভাপতি হব? আমি চাই আমি যদি মেয়র হই আমার এলাকার সবগুলো কলেজ ভালোভাবে চলুক, ছেলেদের মেয়েদের ভালোভাবে লেখাপড়া হোক, এবং আপনার মতন একটা যোগ্য ব্যক্তি সভাপতি আছেন, আমরা আপনার কাছে আশা করি এটা আপনি কন্টিনিউ করবেন। সো ইট ওয়াজ হিজ ম্যাগনেটিমিটি। আমি আই নেভার মেট হিম, আমি কোনো রাজনৈতিক দল করি না, কাউকে চিনি না, এই কলেজের কারণেই আমি কল করেছিলাম। বাট আই ওয়াজ ভেরি হ্যাপি টু সি হিজ রিয়াকশন, যে উনি শিক্ষার উন্নয়ন চান। ছেলেমেয়েরা, আমার এটা মেয়েদের কলেজ, 7,000 মেয়ে। সো ওই পার্সপেক্টিভে আই ওয়াজ ভেরি হ্যাপি। এখন কোর্টের রায় কি হবে, কে কি বলছে, উনি মেয়র হবেন কি হবেন না, আমি এই ব্যাপারে সাইমুম ভাই আমার থেকে ভালো বলতে পারবে। আমি একটু ইরান আর ইসরায়েল ইস্যুতে একটু যাই, ইফ ইউ অ্যালাউ মি। আমি এখনো মনে করি যে ইট ইজ এ কন্ট্রোলড ওয়ার, ইট ইজ স্টিল উইদিন দি কন্ট্রোল অফ ইউএস। আমার যদি 5টা সন্তান থাকে এবং এই 5টা সন্তানের মধ্যে যদি একটা সন্তান আমার কথা না শুনে, তখন আমি আরেকটা সন্তানকে বলবো, বড় ভাইকে বলবো, ওকে গিয়ে 2টা চর মারে আয়, যাতে ও ঠিক হয়ে যায়। সো আমার কাছে মনে হয় যে মার্কিন যুক্তরাষ্ট্র, ইরান এবং ইসরায়েল দুজনকে একটা লেসন দিচ্ছে। ইরান ইউএস এর কথা শুনছিল না, বাট এগেন আপনি দেখেন, ইতিহাস বলে ইউএসএ যখন ইরাকের বিরুদ্ধে স্যাংশন দিয়েছিল, কঠিন স্যাংশন ছিল ইরাকের বিরুদ্ধে, এবং তখন 500,000 children died in Iraq, 5 million people died in Iraq. বাট এগেন ইউএসএ যখন ইরানের বিরুদ্ধে স্যাংশন দিয়েছিল, ওই স্যাংশনের মধ্যে অনেক গ্যাপ ছিল। ওখানে একটা ক্লজ ছিল যে কোনো কোম্পানি যদি কোনো তৃতীয় কোনো রাষ্ট্রে রেজিস্টার্ড হয়, সে ইরানে ব্যবসা করতে পারবে। ইরানের স্যাংশন চলা অবস্থায় কোকাকোলা ব্যবসা করেছে ইরানে। সো তলে তলে কিন্তু ইউএস এর সাথে ইরানের একটা সম্পর্ক আছে, বাট ইরান এখন তার কথা শুনছে না। ইসরায়েল কে বাধ্য করেছিল ট্রাম্প সিজ ফায়ারের জন্য মার্চ মাসে। ওই সিজ ফায়ার ভায়োলেট করেছে ইসরায়েল বারে বারে, এবং সিজ ফায়ার ভায়োলেট করার পরেও 5,000 প্যালেস্টাইনিকে মেরেছে ইসরায়েল। সুতরাং ট্রাম্প ইসরায়েলের উপর একটু অসন্তুষ্ট ছিল। তো এটার মাধ্যমে আমার মনে হয় সে দুই সন্তানকে একটু লেসন দেওয়ার চেষ্টা করছে। এবং আই স্টিল থিঙ্ক ইট ইজ এ কন্ট্রোল ওয়ার, এটা হয়তো আর বেশি দিন চলবে না। এবং এখানে আর দেখেন, ইরানের সাথে কিন্তু ইম্পর্টেন্ট কেউ এখনো স্পষ্টভাবে কোনো সাপোর্ট জানায় নাই। ইউএসএও কিন্তু স্পষ্টভাবে বলে নাই যে আমি যুদ্ধে যোগদান করব কি করব না। সো আই স্টিল থিঙ্ক ইট ইজ উইদিন দি কন্ট্রোল অফ ইউএসএ। এবং আসার দিক, আমি আজকে নিউজে শুনলাম ইরানের পররাষ্ট্রমন্ত্রী উনি জেনেভা যাচ্ছেন, ওখানে ইউকে, ফ্রান্স এবং জার্মানির পররাষ্ট্রমন্ত্রীদের সাথে দেখা হবে। অল আর পার্ট অফ দিস গ্লোবাল ওয়ার, এবং আমি মনে করি এটা হয়তো একটা সমাধানে চলে আসবে। বাট all the parties who are involved will benefit from this war. Iran will be able to establish their dominance as a strong Shia nation. Iran will be able to dominate. Israel's dominance এখানে বাড়বে।
মার্কিন যুক্তরাষ্ট্রের মার্কেট খুলে যাবে, অনেক অস্ত্র গোলাবারুদ তারা বিক্রি করতে পারবে। ক্ষতিগ্রস্ত করা হবে আমাদের মতন ডেভেলপিং নেশন যাদের 60 লক্ষ এমপ্লয়ি মিডল ইস্টে আছে। তেলের দাম বেড়ে যাবে। সো অল দি আদার কান্ট্রিজ উইল সাফার। একটা কথা আছে যে ইন গ্যাম্বলিং ইট ইজ অলওয়েজ দি হাউস হু উইন্স। গ্যাম্বলিং, জুয়া যারা খেলতে আসে কেউ জিতে না, দুই একজন জিতে, বাট যে পরিচালনা করে সে সবসময় জিতে। তো এই সকল ক্ষেত্রেই পাশ্চাত্য দুনিয়া বেনিফিটেড হবে এবং আমরা ক্ষতিগ্রস্ত হব। তেলের দাম বেড়ে যাবে, সোনার দাম বেড়ে যাবে। এবং আমাদের সবচেয়ে শিক্ষণীয় দিকটা হচ্ছে উই হ্যাভ টু লার্ন ফ্রম দিস ওয়ার্স। আমরা অনলি ফুলস লার্ন ফ্রম দেয়ার ওন এক্সপিরিয়েন্স। আমাদের নেবারহুডে ইন্ডিয়া পাকিস্তানের মধ্যে একটা যুদ্ধ হয়ে গেল, ইরাক, ইরান এবং ইসরায়েলের মধ্যে একটা যুদ্ধ হচ্ছে। নাও ইট ইজ টাইম ফর আস টু আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ আওয়ার ডিফেন্স ক্যাপাবিলিটি। আমাদের কোথায় দুর্বলতা। বাংলাদেশ সশস্ত্র বাহিনী পৃথিবীতে একটা সুনামধন্য সশস্ত্র বাহিনী। মোস্ট অফ দি টাইম উই আর দি হাইয়েস্ট ট্রুপ কন্ট্রিবিউটিং কান্ট্রি ইন ইউএস পিস কিপিং মিশন। এবং আমাদের সুখ্যাতি, আমাদের অবদান বিশ্বব্যাপী। বাট ইট ডাজ নট মিন দ্যাট উই ডোন্ট হ্যাভ আওয়ার লিমিটেশনস। আমাদের কয়েকটা স্পষ্ট লিমিটেশন আমার কাছে মনে হয়। উই নিড টু ইমপ্রুভ আওয়ার এয়ার ডিফেন্স সিস্টেম। আমাদের মিসাইল ক্যাপাবিলিটি, এয়ার ক্যাপাবিলিটি আমাদেরকে বাড়াতে হবে। এখন আধুনিক যুগে মানুষ অন গ্রাউন্ডে যুদ্ধ করে না, ইট ইজ ডান থ্রু ড্রোন, থ্রু এয়ারক্রাফট। আমরা ইন্ডিয়া পাকিস্তানে যেটা দেখলাম, আমরা যেটা ইরান ইসরায়েলে দেখছি, আমরা নাগরণ্য কারাবাকে যেটা দেখেছি। সো আমাদের ইন্টেলিজেন্স, কাউন্টার ইন্টেলিজেন্স সিস্টেম আমাদেরকে ইমপ্রুভ করতে হবে। আমাদের আরো আধুনিক অস্ত্র, ইট ইজ এক্সপেন্সিভ আই নো, বাট আওয়ার এটা ইন্টারিম গভর্নমেন্ট বলেন অথবা সাইমুম ভাইয়ের পার্টি বিএনপি ক্ষমতায় আসুক, ফর এনি পার্টি, the sovereignty and territorial integrity of this nation is of utmost important. এবং এটার জন্য যত ইনভেস্টমেন্ট করা দরকার আমি নিশ্চিত আমি এই সরকার এটা করবে। বাট আমি একটা জিনিস নিয়ে একটু দুঃখিত যে এত যুদ্ধ লেগে গেল, এখনো কিন্তু সরকারি পর্যায়ে আমি কোনো আলোচনা শুনছি না। ওকে, আমরা কোনো পক্ষ নেই নাই, there may be a reason, but we must develop our contingency plan. যদি এই যুদ্ধটা দীর্ঘায়িত হয়, আমাদের এমপ্লয়ীদের আমরা কিভাবে নিয়ে আসবো মিডল ইস্ট থেকে? ইরানে আমাদের 3000 ডাক্তার ইঞ্জিনিয়ার আছে, হাই স্কিল ইন্ডিভিজুয়াল, ভেরি ইম্পর্টেন্ট পিপল, এবং পুরো মিডল ইস্ট জুড়ে আছে। তো এখন থেকে আমি মনে করি আমাদের একটা কন্টিনজেন্সি প্ল্যান সরকার পাবলিক নিয়ে আলোচনা করে উই হ্যাভ টু ডিসাইড হাউ টু ইভাকুয়েট আওয়ার পিপল ফ্রম দি মিডল ইস্ট। সরকার এখনই এটা উদ্যোগী হয়ে, প্রণোদিত হয়ে আলোচনাগুলো এখনই করা উচিত, যাতে আমাদের বাংলাদেশিদের আমরা নিরাপদে দেশে ফেরত আসতে পারি।